এবু দেখ আচারওয়ালা আছে কিন্তু মা কিনে খাবে দিচ্ছে না, কচ্ছে যে ও আচার ভালো লাগে না। ঘরে কাঁচা আমরা আছে চুলি খাগা, আমি ওইটা খাবো না, আমি আচারই খাবো। তুই মা একটু ক আমার আচার কিনে দিবি। আসলেই তো ঠিকই কয়েছে তোর মা, ওই আচার খাওয়া লাগে না, ওরা অস্বাস্থ্যকর উপায়ে বানায়। তা আমি যে আমার যে ওইটা খাবার মনে করছে, তোর খাবার মনে করছে কাঁচা আমরা বেলে ঘরে আছে লিয়াই আচার বানায় দিই। দেখো এই যে কথা সেই কাম, আচার বানাবে বসলাম আর কালারটাও আছে কি সুন্দর। দেখো চলো প্রথমে এই যে আমরাগুলি ছুলিয়ে নিলাম ভালো করে, আর যে আমরার গায়ে এরকমভাবে ফাড়ি দিলাম একটু, যাতে ময় মশলা এর মধ্যে ভালো করে ডোহে। তোমরাও এরম হরে ফাড়ি লিও, যদি ছুরি দিয়ে না পারো তাহলে বটি দিয়েই হরি লিও। তো আমি সবগুলি হরি লিছি। এখন এই মানে আমরার গায়ে একটু মশলা দেবো, দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ি, এখন দেব একটু হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। একবারে দেইছে না মামারে আচারের মতোই অবিনি। তোমারেও করছি, তোমারেও যদি খাবার মন চায় তাহলে একটু বাড়িতে এরম হরি বানাই লিও, আর বানাইলে একটু বেশি হরেই বানাও। আমার ঘরে এই কটাই ছিলি, আমরা এই কটাই বানাচ্ছি। তো মশলা টশলা দিয়ে মাহায় এখন চলে আসতেছি প্রেশার কুকারে, যাতে তাড়াতাড়ি কম সময় হয়ে যাচ্ছে। ওর যে এখন খাবার মন চাচ্ছে তাই এখনই বানা দিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম আমি আসছে পানি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যদি একবারে মামারে দুহানের মতন খাবার চাও তাহলে একটু স্যাকারেন কিনে আনি দিও। আমরা স্বাস্থ্যকরভাবে বানাবো তাই স্যাকারেন দিচ্ছি না, আমরা চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে গুলায় এলে একটু প্রেশার কুকারের মুখটা দেবো আটকায়া দিয়ে ইচ্ছা মতো শীষ দেও 10 থেকে 12টা। তো আমি 8টা শীষ দিছি। এখন প্রেশার কুকারটা মানে চুলাটা অফ করে দিচ্ছি, চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হোক একটু, তারপর প্রেশার কুকারের মুখটা খুলবো। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন মুখটা খুলে নিচ্ছি। আর 8টা শীষ দেওয়ার পরে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর আমড়াগুলি খুব ফাইনভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আমি এটা কাঁটা চামচ দিয়ে দেখা দিচ্ছি, সে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। কম সময়ই লাগে কিন্তু এরম হরি। আর তোমরা চাইলে যদি প্রেশার কুকার না থাকে তাহলে এবাও বানাবি পারো। তখন কড়াই দিয়ে দেবো একটু সর্ষের তেল যদি না থাকে তো সোয়াবিন তেল দিয়ে দিও, তাতেও কোনো সমস্যা নেই, তাও খাতে ভালো লাগবে না। এখন কয়েক কোয়া রসুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টি হচ্ছে শুকনো মরিচ। যেহেতু গুঁড়ি দিছি তাই এখানে শুকনো মরিচটা একটু বেশি কম হরেই দিলাম। আবার আরও দেওয়া লাগবে না সে মশলার সাথে, তার জন্য একটু সেই বুঝি দিয়ে দিলাম। এখন একটু আস্ত 5 ফোড়ন দিয়ে আগে যে আমড়াগুলি সিদ্ধ করে রাখলাম সেইগুলি এখন এখানে ডালি দেব। আর আমি একটু ভাজা মশলাও বানায় রাখছি এর ফাঁকে। সে ভাজা মশলাটা হচ্ছে 5 ফোড়নের সাথে 2টি শুকনো মরিচ মেশাইয়া বাজি ঠান্ডা হয়ে নিয়ে একটু গুঁড়ি হয়ে লিছি পাটায়। তোমরাও এরকম হয়ে মশলাটা বানায় লিও। তাই যেরকম ডালি দিই ডাকনা দিয়ে ডেহি 15-20 মিনিট আবার এদিক রান্না করবো, যাতে মশলাটা একটু ভালো হয়ে ডোহে। আর মাঝে মাঝে ডাকনাটা তুলে এরকম নাড়ি চাড়ি নেবো। তো আমার আমড়াগুলি ফাইনভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখো একবারে ঘন হয়ে গেছে। এর সাথে বেশি ঘন হয়ে যাবে, আবার হচ্ছে হয়ে যাবে নি তখন, মানে একবারে বেশি আটালি হয়ে যাবে না, মানে চিনির রস হয়ে যাবে না, শিরা ঘন হয়ে যাবে না। আগে যে মশলার কথা কইলাম সেই মশলাটা গুঁড়ি হয়ে রাখছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন মিনিট 5 আবার এরম হয়ে রান্না হয়ে নেব লাড়ি সাইডে একটু ডাকনা দিয়ে ডেহি একবারে লো হিটে রাখি দেবো মিনিট 5। তো ফিরে আসছি মিনিট 5 পরে, দেখো আমরার গ্রেভিটা একবারে পারফেক্ট হয়েছে। এর চেয়ে আবার বেশি ঘন হয়ে যায় না, তখন জিনিস শিরাটা ঘন হয়ে একবারে আমরার গায়ে লাগিয়ে যাবে না, সেটা আর ভালো লাগবে না। ওরে এখন মন চাইছে জন্য এখনই খাবি। তোমরা চাইলেই আমরা আচারটা বানায় সংরক্ষণ করবে পারো বছর জুড়ে, তাহলে খাতে আরও বেশি ভালো লাগে, মানে দেরি হয়ে খেলে আরও বেশি ভালো লাগে। মশলাটা ডুহার সময় দেওয়া লাগে ওর মধ্যে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, চিনি দিয়ে বানাইছি তাই। গুড় দিয়ে বানাইলে আরও সুন্দর কালার হতি, কোনো ফুড কালার মালার দেওয়া লাগে না। তোমার কাছে যদি আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখন ভিডিও আপলোড হবো নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে।